আজকে আমি এই ভিডিওতে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে তুমি পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে একটা না একটা প্রশ্ন অবশ্যই পাবে, পাওয়ার চান্স 99%। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজকের টপিক হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত বই এবং তাদের লেখক। তোমরা বুঝতেই পেরেছো, এই টপিক থেকে যে কোনো পরীক্ষায়, সেটা স্টেটের হোক বা সেন্ট্রালের হোক, প্রশ্ন এসেই থাকে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব রামায়ণ। রামায়ণের রচয়িতা হচ্ছেন বাল্মীকি। তাহলে রামায়ণের রচয়িতা হচ্ছেন বাল্মীকি। আর মহাভারতের রচয়িতা হচ্ছেন বেদব্যাস। তাহলে রামায়ণের রচয়িতা হচ্ছেন বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা হচ্ছেন বেদব্যাস। বিশাখা দত্ত রচিত দুটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত এবং মুদ্রা রাক্ষস। তাহলে বিশাখা দত্তর দুটি গুরুত্বপূর্ণ বই দেবী চন্দ্রগুপ্ত এবং মুদ্রা রাক্ষস, খুবই গুরুত্বপূর্ণ এই দুটি বই। প্রাচীন ভারতের বিখ্যাত লেখক কালিদাস, কালিদাসের গুরুত্বপূর্ণ বইগুলি হচ্ছেন মালবিকা অগ্নিমিত্রম, মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, ঠিক আছে, আর হচ্ছে কুমার সম্ভবা। তাহলে তোমার মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, আর হচ্ছে তোমার কুমার সম্ভবা, এগুলি হচ্ছে প্রাচীন ভারতের বিখ্যাত লেখক কালিদাসের বিখ্যাত বই। এখান থেকে প্রায় প্রশ্ন আসে দেখে, কালিদাসকে খুব পছন্দ করে যে কোনো এক্সামিনার, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন একটা না একটা দিয়েই থাকে, ঠিক আছে। এছাড়াও কলহনের রাজতরঙ্গিনী, অশ্বঘোষের বুদ্ধচরিত, তোমার পাণিনির অষ্টাধ্যায়ী, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমার কলহনের রাজতরঙ্গিনী, পাণিনির অষ্টাধ্যায়ী এবং অশ্বঘোষের বুদ্ধচরিত, এই তিনটা বইও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্তের বিখ্যাত বই অর্থশাস্ত্র। এটি বহুবার পরীক্ষায় আসে যে অর্থশাস্ত্রের রচয়িতা কে। অনেক সময় অপশন দেয় কৌটিল্য, অনেক সময় অপশন দেয় চাণক্য, অনেক সময় অপশন দেয় বিষ্ণুগুপ্ত। এই তিনজনের কিন্তু একটা মানুষই, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত এবং চাণক্য, তিনজনই কিন্তু একটা মানুষ, ঠিক আছে। তার লেখা বিখ্যাত বই হচ্ছে কি অর্থশাস্ত্র। এবার আমরা দেখব হর্ষবর্ধন রচিত কিছু বই। এই হর্ষবর্ধনের বইগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার আসে। কি কি বই? প্রিয়দর্শনী, অনেকবার দেয়। প্রিয়দর্শনী কার লেখা? এলাহাবাদ প্রশস্তি, খুবই ইম্পর্টেন্ট। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? আর একটি হচ্ছে রত্নাবলী। তাহলে হর্ষবর্ধনের রত্নাবলী, এলাহাবাদ প্রশস্তি এবং প্রিয়দর্শনী, এই তিনটা বই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও হরিসেনের তোমার প্রয়াগ প্রশস্তি, তুলসীদাসের রামচরিত মানস, অমর সিনহার অমরকোষ, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, জয়দেবের গীতগোবিন্দ এবং কৃষ্ণদেব রায়ের অমুক্ত মাল্যদা, এই বইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 99% চান্স এখান থেকে পরীক্ষা একটা না একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। তার জন্য ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো এবং ভিডিওটি পারলে সেভ করে রাখবে, পরীক্ষায় কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।